তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আপনাদের এসবিআই এর একটি চমৎকার স্কিম সম্পর্কে বিস্তারিত জানাবো, যেখানে আপনি যদি মাত্র একবার 40,000 টাকা ইনভেস্ট করেন তাহলে এক সময় পর তা প্রায় 1,32,00,000 টাকার একটি বড় ফান্ডে পরিণত হবে। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি আমাদের চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দিয়ে দেবেন। বন্ধুরা, আজকে আমরা এসবিআই এর যে পপুলার স্কিমটি সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করব, সেটি বিগত 6 মাসে 9% মতন রিটার্ন দিয়েছে এবং এক বছরের রিটার্ন রেট সম্পর্কে বলি, এই ফান্ডটি বিগত এক বছরে 30% রিটার্ন দিয়েছে। এই মিউচুয়াল ফান্ডটির 3 বছরের রিটার্নের কথা বলা হয়, এটি 19% রিটার্ন দিয়েছে এবং লাস্ট 5 ইয়ার্সে এই মিউচুয়াল ফান্ডটি বার্ষিক 23% রিটার্ন দিতে পেরেছে। বন্ধুরা, আর এসবিআই এই পপুলার মিউচুয়াল ফান্ডটির নাম হলো এসবিআই লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট প্ল্যান গ্রোথ। এই মিউচুয়াল ফান্ডটি এসবিআই 26শে নভেম্বর 2019-এ লঞ্চ করেছিল। বন্ধুরা, আমরা এখানে একটি কথা বলতে চাই, এসবিআই এর মিউচুয়াল ফান্ডে যত টাকা মূলধন হয়ে থাকে তার সম্পূর্ণটাই শেয়ার বাজারে নিবেশ করা হয়। কিন্তু বন্ধুরা, এখানে আপনাদের একটা কথা মনে রাখতে হবে, শেয়ার মার্কেটের রিস্ক মিউচুয়াল ফান্ডেও হয়ে থাকে। শেয়ার মার্কেটের উত্থান পতন সোজাসুজি মিউচুয়াল ফান্ডেও পড়ে থাকে। রিস্কোমিটারের অনুসারে এই স্কিমটি ভেরি হাই রিস্ক ক্যাটাগরিতে আসে। এই জন্যই আপনাকে এই মিউচুয়াল ফান্ডটির রিস্ক প্রোফাইল দেখেই তবেই ইনভেস্ট করার প্রয়োজন। বন্ধুরা, মিউচুয়াল ফান্ডে নিবেশের জন্য অনেকগুলি উপায় আছে, যেমন এসআইপি, লামসাম এবং এসডব্লিউপি। কিন্তু আজকে আমরা যে উপায়টি সম্পর্কে বলবো তা হলো লামসাম ইনভেস্টমেন্ট, অর্থাৎ আপনাকে একবারই এই ফান্ডে 40,000 টাকা ইনভেস্ট করতে হবে এবং যেটা পরে এক সময় 1,31,00,000 টাকার বড় একটি ফান্ডে পরিণত হবে। বন্ধুরা, আমরা যদি এই ফান্ডের ফান্ড সাইজ সম্পর্কে বলি তাহলে তা হলো প্রায় 29,324 কোটি টাকা, অর্থাৎ এই ফান্ডে 29,324 কোটি টাকা কয়েক কোটি মানুষ নিবেশ করেছেন। আর যদি আমরা এই ফান্ডে এনএভির কথা বলি, যাকে নেট অ্যাসেট ভ্যালু বলা হয়ে থাকে, তাহলে এই ফান্ডে এনএভির এখন প্রাইস চলছে 635 টাকা 54 পয়সা। এনএভি যে কোনো মিউচুয়াল ফান্ডে ইউনিট প্রাইস হয়ে থাকে। যখন আপনি টাকা ইনভেস্ট করে থাকেন তখন এই এনএভির প্রাইস রেটেই আপনার ইউনিট অ্যালট হয়ে থাকে। এই ফান্ডে আপনি এসআইপির মাধ্যমে মিনিমাম 100 টাকা এবং ওয়ান টাইম 5,000 টাকা নিবেশ করতে পারেন। এই মিউচুয়াল ফান্ডে ম্যাক্সিমাম ইনভেস্টমেন্টের কোনো লিমিট নেই, আপনি যত চান এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন। আর যদি আমরা এই মিউচুয়াল ফান্ডের এক্সপেন্স রেশিওর কথা বলি তাহলে তা হলো 0.70%। এক্সপেন্স রেশিও যে কোনো মিউচুয়াল ফান্ডের খরচার হিসাব হয়ে থাকে। এই মিউচুয়াল ফান্ডে কোনো লকিং পিরিয়ড নেই, যে কারণে আপনি যে কোনো সময় এই ফান্ডটি থেকে টাকা তুলে নিতে পারেন। বন্ধুরা, এটা তো হলো এই স্কিমের সম্পূর্ণ তথ্য। এই স্কিমের 5 বছরের রিটার্ন হলো অ্যানুয়ালি 23%। আর যদি এই স্কিমটি আগামী দিনে শুধুমাত্র 18% রিটার্ন জেনারেট করে দেয় তাহলে আমরা একটি ছোট অ্যামাউন্ট থেকে বড় অ্যামাউন্ট তৈরি করতে পারবো। যদি এই স্কিমে 10 বছরের জন্য 40,000 টাকা লামসাম ইনভেস্ট করা হয় আর আগামী দিনে 18% রিটার্ন ধরে চলি, তো এখানে 10 বছর বাদে যে রিটার্ন আমরা পাবো তা হলো 1,69,353 টাকা। আর 40,000 টাকা যেটা আপনি ইনভেস্ট করেছেন সেটা মিলিয়ে মোট যে রিটার্ন আপনি পাবেন তা হলো 2,09,353 টাকা। এই স্কিমে 20 বছরের জন্য যদি 40,000 টাকা লামসাম ইনভেস্ট করেন তাহলে আগামী দিনে 18% রিটার্ন রেট মেনে চলি, তাহলে 20 বছর পর যে এক্সপেক্টেড রিটার্ন পাওয়া যাবে তা হলো 10,55,721 টাকা। আর 40,000 টাকা যেটি আপনি ইনভেস্ট করেছেন সেটা মিলিয়ে 20 বছর পর যে মোট রিটার্ন পাবেন তা হলো 10,95,721 টাকা। আর যদি 30 বছরের জন্য লামসাম 40,000 টাকা ইনভেস্ট করেন তবে ভবিষ্যতে 18% রিটার্ন যদি মেনে চলি সেক্ষেত্রে এক্সপেক্টেড রিটার্নের পরিমাণ হবে 56,94,826 টাকা।
আর 40,000 টাকা যেটি আপনি ইনভেস্ট করেছেন সেটা মিলিয়ে 30 বছর পর মোট 57,34,826 টাকা হয়ে যাবে। এছাড়া 35 বছরের জন্য 40,000 টাকা আপনি যদি লামসাম ইনভেস্ট করেন, যদি 18% রিটার্ন রেট মেনে চলা হয়, তবে এক্সপেক্টেড রিটার্ন হবে 1,30,79,892 টাকা। আর 40,000 টাকা যেটি আপনি ইনভেস্ট করেছিলেন সেটি মিলিয়ে মোট 1,31,19,892 টাকা হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা 35 বছরের জন্য মাত্র 40,000 টাকা ইনভেস্ট করে 1,31,00,000 টাকার একটি বড় ফান্ড তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা এখন বলবেন 35 বছরের জন্য তো অনেক লম্বা সময় হয়, আপনি আমাদের 20 বছরের জন্য 1 কোটি টাকার ফান্ড তৈরি করার জন্য কত টাকা একবারে জমাতে হবে সেটা বলে দিন। বন্ধুরা, ইনভেস্টমেন্টের একটি নির্দিষ্ট ফর্মুলা হয়ে থাকে। একটা ছোট ইনভেস্টমেন্ট থেকে আপনি যদি বড় ফান্ড তৈরি করতে চান তাহলে আপনাকে অনেক বেশি সময় দিতে হবে। আর যদি আপনি বেশি সময় না দিতে পারেন তাহলে আপনাকে বেশি পরিমাণ টাকা ইনভেস্ট করতে হবে। বন্ধুরা, আপনারা যদি 1 কোটি টাকার ফান্ড তাড়াতাড়ি করতে চান তাহলে আপনাকে 4 লাখ টাকার লামসাম ইনভেস্টমেন্ট করতে হবে। আর এক্ষেত্রেও আপনি যদি 18% রিটার্ন পান তাহলে 1 কোটি টাকার ফান্ড তৈরি হওয়ার জন্য আপনাকে 20 বছর সময় দিতে হবে। এছাড়াও আপনি যদি আরও তাড়াতাড়ি 1 কোটি টাকার ফান্ড ক্রিয়েট করতে চান তাহলে আপনাকে লামসাম 10 লাখ টাকার ইনভেস্টমেন্ট করতে হবে 14 বছরের জন্য 18% রিটার্ন ধরে। বন্ধুরা, আপনারা যদি কোনো মিউচুয়াল ফান্ডে নিবেশ করতে চান তবে মিউচুয়াল ফান্ডের অফিসিয়াল ওয়েবসাইট এবং ওই মিউচুয়াল ফান্ডের অ্যাপ ডাউনলোড করে ইনভেস্টমেন্ট করতে পারবেন। তবে মনে রাখবেন, মিউচুয়াল ফান্ড থেকে পাওয়া রিটার্ন কিন্তু কখনোই গ্যারান্টেড হয় না। রিটার্ন এটার উপর নির্ভর করে যে শেয়ার মার্কেট কেমন প্রদর্শন করছে। যদি আপনি মিউচুয়াল ফান্ডে নিবেশের কথা ভাবছেন তাহলে কমসে কম 5 বছরের জন্য অবশ্যই আপনাকে ইনভেস্টেড থাকতে হবে। শর্ট টাইমে লস হওয়ার সম্ভাবনা থাকে আর লং টাইমে ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে। তাই নিবেশ করার প্রথমেই অবশ্যই একজন ভালো ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের থেকে পরামর্শ নিতে হবে আর লং টার্ম ভিশন রেখেই নিবেশ করা দরকার। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।